মাধ্যমিক বা এইচএস এর পর কোনো কেরিয়ার রিলেটেড কোর্স করতে চান, মানে এই তো সময়, এখন কিছু কেরিয়ার রিলেটেড কোর্স করে নিলে মানে এই টাইমটাও কাজে লেগে গেল এবং ফিউচারে কিছু না কিছু ক্ষেত্রে সেগুলো কাজে লাগবে। চাকরির ক্ষেত্রে অনেক কাজে লাগবে। আর এখানে কোর্স শেষে চাকরির ক্ষেত্রে সহায়তাও করা হয়। আর আমরা আজকে এরকমই কিছু কোর্স সম্পর্কে আপনাদেরকে জানাবো। এসে গেছি আমরা খান্দ্রাতে। খান্দ্রা, আপনারা নিশ্চয়ই জানেন খান্দ্রা কলেজ। খান্দ্রা কলেজের একদমই সামনে আছে ফিউচার অ্যান্ড কেরিয়ার এন্টারপ্রাইজ, যেখানে বিভিন্ন কেরিয়ার রিলেটেড কোর্সেস, শুধু কেরিয়ার রিলেটেড কোর্সেস না, একদম ক্লাস 2 থেকে শুরু করে যে কোনো বোর্ডের, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, সিবিএসসি বা আইসিএসসি, যে সমস্ত স্টুডেন্টসরা এখন আছে যে কোনো ক্লাসের, তারাও কিন্তু এখানে কোর্স করতে পারে। বাচ্চা থেকে বড় সকলের জন্য নানান রকমের কোর্স আছে। যেমনটা আমি বললাম যে কেরিয়ার রিলেটেড কোর্স আছে, কম্পিউটার কোর্স আছে, স্পোকেন ইংলিশের কোর্স আছে। তো কি কি আছে এবং সেটার কি ডিউরেশন আছে, সেটা অ্যাডমিশনে চলতে মানে এখন তো চলছে, কিন্তু তার ক্ষেত্রে অনেককেই নাকি স্কলারশিপ দেওয়া হচ্ছে। তো সেই সমস্ত কিছু বিষয় আজকে আলোচনা হবে এবং জানানো হবে আপনাদের সবাইকে। তো মাধ্যমিকের পরীক্ষা তো শেষ হয়ে গেল, এখন অনেকেই ফ্রি, এইচএস এক্সাম আসছে, তো তার জন্য কিন্তু সবাই তৈরি হচ্ছে। কিন্তু পরীক্ষা শেষে সময়টা নষ্ট করলে হবে না, তাড়াতাড়ি কোনো না কোনো ভালো কোর্স করতে হবে, এই সময়ে কাজে লাগিয়ে নিতে হবে নিজেকে অন্য কোনো কোর্সের সাথে। তাহলে কি হবে, ফিউচারে চাকরি পেতেও সুবিধা হবে। আর আমরা যেহেতু এখন ফিউচার অ্যান্ড কেরিয়ার এন্টারপ্রাইজে এসেছি, এটা একদম কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এখানে আছে। ফিউচার অ্যান্ড কেরিয়ার এন্টারপ্রাইজ কিন্তু ন্যাশনাল ইউথ কম্পিউটার, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ইউথ কম্পিউটার আমরা সবাই জানি, ঠিক তার সাথে কিন্তু যুক্ত। এখানে আপনারা যে সার্টিফিকেট পাবেন সেটা সব ইন্ডিয়ার যে কোনো জায়গায় কাজে লাগবে। আমি একটু দেখিয়ে দিই বোর্ডটা, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তারপরে আমি ভেতরে যাব এবং এই কোর্সগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তো যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, পরীক্ষা কেমন হয়েছে কমেন্টসে জানিও। আর তোমরা সবাই একটু জয়েন করে লাইভটাকে শেয়ার করে দিও। ফিউচার অ্যান্ড কেরিয়ার ন্যাশনাল ইউথ কম্পিউটার, এদিকে লেখা আছে একদম ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত জাতীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। মানে এখানে IAF, MSME, এই সমস্ত ওনাদের ক্ষেত্রে আর কি ওনাদের সাথে যুক্ত স্কিল ডেভেলপমেন্ট এবং NYCET, এই সমস্ত কিছুর সাথে যুক্ত এই ফিউচার অ্যান্ড কেরিয়ার এন্টারপ্রাইজ। তো এখানেই আপনারা এই সমস্ত কোর্স সম্পর্কে জানতে পারবেন। আমি লোকেশনটা আরেকবার বলে দিই, এটা সোজা চলে যাচ্ছে শিদুলি রোড, আর এইদিকে সোজা হচ্ছে একদম খাদ্রা। হ্যাঁ, খান্দ্রা শিদুলি রোডের ওখানে আমরা আছি, এবং উখড়া NSP রোড এদিকটা। হ্যাঁ, উখড়া NSP রোড, তারপরে কিছুটা গেলেই অন্ডাল মোড়টাও আমরা পেয়ে যাবো এদিকে। তো এরকম একটা লোকেশনে আমরা আছি। আমরা গুগল ম্যাপ লিঙ্কটা দিয়ে দিচ্ছি সবার সুবিধার জন্য, এবং ফোন নাম্বার তো দেওয়াই আছে। চলুন বেশি সময় নষ্ট না করে ভেতরে যাই। কিন্তু তার আগে আরেকটু কথা বলে দিই, যারা চাকরি পেতে চাও তাদের ক্ষেত্রেও এখানে সহায়তা করা হয়। বিশেষ করে এখানে ব্যাংকিং সেক্টরে, IT সেক্টরে, রিয়েল এস্টেট ক্ষেত্রে, হসপিটাল অ্যান্ড হোটেল সেক্টরে, অটোমোবাইল সেক্টরে এবং লজিস্টিক ডিপার্টমেন্টেও কিন্তু আপনারা চাকরি পেতে পারেন। এই সমস্ত সেক্টরে কিন্তু চাকরি দেওয়া হয়, সহায়তা করা হয় সেটার জন্য কোর্স শেষে। চলুন আমরা ভেতরে যাই এবং আরও ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দিই। ঠিক ভেতরে চলে এসেছি ফিউচার অ্যান্ড কেরিয়ার এন্টারপ্রাইজের। তো এখানে এই দেখুন, প্রত্যেকটা রুমে যাব, ক্লাসে কি কতজন স্টুডেন্টস আছে, কি কি ক্লাস হয় সেগুলো আপনারা জানতে পারবেন। ঢুকেই এখানে দেখতে পাচ্ছি রিসেপশন আছে, ফ্রন্ট ডেস্ক আছে। আচ্ছা, এইদিকে ক্লাসরুমগুলো আছে, মানে এখানে আছে কম্পিউটার ল্যাব, ক্লাস চলছে, থিওরি প্র্যাকটিক্যাল সমস্ত ক্লাসে সেখানে হয়ে থাকে। অনেক স্টুডেন্টসরা অলরেডি এখানে ক্লাস করছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, কম্পিউটারে কী কী কোর্সেস হয় এবং তার কি ডিউরেশন থাকে সমস্ত কিছু জানাবো আপনাদেরকে। আর এখানে দেখতে পাচ্ছি স্পোকেন ইংলিশের ক্লাস হচ্ছে। বেশি ডিস্টার্ব করবো না, স্টুডেন্টসরা ক্লাস করছে। ম্যাডাম দেখতে পাচ্ছি একদম সামনে মনিটরে রেখেছেন এবং বোর্ডে ক্লাস করাচ্ছেন, যেখানে অডিও ভিজুয়াল সমস্ত অ্যারেঞ্জমেন্ট এখানেই আছে। স্টুডেন্টসরা মন দিয়ে ক্লাস করছে ইংলিশ স্পোকেন ইংলিশের। Then you apply present tense. Okay. If you talking about your past, then you apply past tense. Okay. If you talking about your future, then you apply future tense. Very good. So what is tense? Anyone say that? What? Tense are used to show the time of. Tense are used to show the time of an action or state. Yes. Can I see? Yes. Sit down. So tense basically আমরা কি বোঝাচ্ছি, টেন্স মানে কালকে বোঝাচ্ছে, যে সময় তুমি কথা বলছো সেই সময়টাকে বোঝাচ্ছে, ঠিক আছে। So there are three main types of tenses.
টেন্স বেসিক্যালি কটা মেন টাইপস হচ্ছে 3 মেন টাইপস ওকে হোয়াট আর দে আর প্রেজেন্ট টেন্স past tense and future tense present tense means বর্তমান কাল present tense means বর্তমান কাল ওকে present tense means and past tense means অতীত কাল past tense means অতীত কাল इसको भूतकाल बोलते हैं भूतकाल past tense means भूतकाल হ্যাঁ ক্লাস চলছে, আপনারা ভাবছেন যে ক্লাস চলছে আমরা ঢুকে পড়লাম, আসলে আমরা আগেই পারমিশন নিয়ে নিয়েছিলাম যে ম্যাডাম যখন ক্লাস চলবে আমরা একবার ঢুকবো, কিছু মনে করবেন না, তো ওনারা একদম অ্যালাউ করেছেন। আচ্ছা, আর এখানেও তাই কম্পিউটার ক্লাসও চলছে, তো আমি একটু দেখিয়ে দিই কারা কী করছে, তারপরে আমরা আরও ডিটেলসে যাব এখানকার কেরিয়ার রিলেটেড যে সমস্ত কোর্সেস হয় সেই সম্পর্কে জানতে। আর মাধ্যমিকদের এবং এইচএসের স্টুডেন্টসদের জন্য স্পেশাল কিছু স্কলারশিপের ব্যবস্থাও এখানে আছে, তো সেটা সবই জানতে পারবেন। ওখানে দেখতে পাচ্ছেন স্যার সবাইকে একদম হাতে ধরে বলা যায় আর কি শেখানো হয় এভাবেই। একদিকে প্র্যাকটিক্যাল ক্লাস চলছে আর একদিকে থিওরি ক্লাস চলছে। এখানে আছে বোর্ড। ওকে, বেশি ডিস্টার্ব করবো না, আমরা আরও ডিটেলসে কোর্স সম্পর্কে জেনে নেব একদম ভেতরে গিয়ে, মানে অফিসের ভেতরে গিয়ে। এটা স্টাফ রুম, এবং এখানে দেখতে পাচ্ছি ফিউচার অ্যান্ড কেরিয়ার এন্টারপ্রাইজের ফাউন্ডার মিস্টার শঙ্কর দাস, ওনার সাথে একটু কথা বলে নেব এবং জেনে নেব আজকে আপনাদেরকে কিছু কোর্স সম্পর্কে যদি কিছু প্রোভাইড করেন, বিশেষ করে মাধ্যমিক এবং এইচএস যারা দিচ্ছে বা দেবে, মাধ্যমিক তো হয়ে গেল, প্লিজ একটু সবার জন্য বলে দিন আপনাদের এখানে কি কি কোর্সেস হয়, তার কি ডিউরেশন থাকে, আর স্পেশালি মাধ্যমিক স্টুডেন্টস বা এইচএসের স্টুডেন্টসরা কি কি কোর্স করলে এখন উপকৃত হবে, কী করলে চাকরি পেতে পারবে। কোর্সের ক্ষেত্রে প্রথমে আমরা বলি এখানে কিডস মানে বাচ্চাদের এবং বড়দের, ঠিক আছে, দুটোরই কোর্স করানো হয় সমস্ত স্টুডেন্টের। তো বাচ্চাদের ক্ষেত্রে প্রথমে কোর্স বলি, এখানে ক্লাস 2 থেকে অ্যাডমিশন স্টার্ট হয়ে যায়। ক্লাস 2 থেকে আপ টু 10 পর্যন্ত যে কোর্সগুলো এখানে হচ্ছে সেটা ফার্স্ট অফ অল কম্পিউটারে একদম বেসিক স্টেজ থেকে, দ্যাট মিনস কম্পিউটার কাকে বলে সেইখান থেকে শুরু করে আপগ্রেড লেভেল পর্যন্ত, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওয়েব ডেভেলপমেন্ট, কোডিং, পুরো অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হয়। থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো ক্লাসই করানো হয়। এখানকার সমস্ত টিচার বাচ্চাদেরকে একদম হ্যান্ড হোল্ডিং সাপোর্টের সাথে ফুললি ডিজিটাল স্ক্রিনে থিওরিতে যেরকম ক্লাস হয় তার সাথে সাথে সেই জিনিসটাকে প্র্যাকটিক্যালে ডান করা, প্র্যাকটিক্যালগুলোকে রান করা সমস্ত হয়। এছাড়াও স্পোকেন ইংলিশ এবং একাডেমিক ইংলিশে ক্লাসও করানো হয়, যেখানে আমাদের মেন উদ্দেশ্য বাচ্চাদেরকে কীভাবে গ্রামাটিক্যালি স্ট্রং করা যায়, কিভাবে তাদের কনফিডেন্স লেভেলকে ইমপ্রুভ করা যায়। কারণ নাউএডেজ আমরা দেখছি বিগ প্রবলেম হচ্ছে যে আমরা কারোর সামনে ইংলিশে কথা বলতে আন্ডার কনফিডেন্স ফিল করি। তো সেই ক্ষেত্রে কিভাবে তাদের নার্ভাসনেসকে ডিক্রিজ করা এবং কিভাবে তাদের কনফিডেন্সকে ইনক্রিজ করা, এর সাথে সাথে আমরা স্কুলে যে সিলেবাস থাকে ইংলিশে সেই একাডেমিক সিলেবাসকেও ফলো করা হয়। আচ্ছা, এবার আসি আমি বড়দের ক্ষেত্রে। বড়দের যে ক্লাস 10 বা 12 বা আন্ডার গ্র্যাজুয়েট মাস্টার ডিগ্রি সেই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে যে কোর্সেসগুলো হয় সেখানে 6 মান্থ কোর্স হয়। 6 মান্থের যে সার্টিফিকেট কোর্সগুলো হলো সেগুলো আমি কয়েকটা নাম বলি, যেমন ইনফরমেশন টেকনোলজি, সার্টিফিকেট ইন অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স, সার্টিফিকেট ইন ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে, আপনার গ্রাফিক্স ডিজাইনের কোর্স হয়ে থাকে, আপনার ওয়েব ডিজাইনের কোর্স আছে, ঠিক আছে। এর সাথে সাথে আমাদের 1 ইয়ারে যে ডিপ্লোমা বা অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সগুলোও হয়, যেমন অ্যাডভান্স ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি অ্যাপ্লিকেশন, অ্যাডভান্স ডিপ্লোমা ইন ফাইন্যান্স অ্যাকাউন্টিং, অ্যাডভান্স ডিপ্লোমা ইন ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা ওয়েব প্রো প্লাস বলে এখানে রান করি। তো এই সমস্ত কোর্সগুলো রান হয়। এছাড়াও আমাদের কিছু প্রফেশনাল ইন্ডাস্ট্রি বেসড কোর্স হয় যেগুলো জব ওরিয়েন্টেড কোর্স, যেমন আইটি, কোনো স্টুডেন্ট যদি আইটি সেক্টরে যেতে চায়, ঠিক আছে, যে না আমি কোনো আইটি ইন্ডাস্ট্রিতে গিয়ে ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে কাজ করব, তো সেই ক্ষেত্রে তাদের যে স্কিলস বা নলেজ যে রিকোয়ার্ড আছে সেগুলো আমরা এখানে ফুলফিল করি তাদের ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্লাসগুলোর মাধ্যমে। আচ্ছা, যেখানে তাদের একদম ফান্ডামেন্টাল থেকে শুরু করে HTML, CSS, জাভা, পাইথন, C++, অ্যাঙ্গুলার, jQuery, এই সমস্ত জিনিসগুলো থিওরি এবং প্র্যাকটিক্যাল জিনিস করানো হয়।
এরপর এর সাথে সাথে আমরা প্রত্যেকটা কোর্সে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং চ্যাট জিপিটি, যেটা নাউএডেজ খুব পপুলার একটা টুলস, ঠিক আছে, সেই ইউজেসগুলো প্রত্যেকটা কোর্সে আমাদের অ্যাড অন করা আছে, ঠিক আছে। এর সাথে সাথে আমাদের কমিউনিকেশন স্কিলস, ইন্টারভিউ প্রিপারেশন কীভাবে হবে সেই সমস্ত জিনিস করি। আমরা ব্যাক অফিস জব ট্রেনিং রান করছি, আমরা এখন ফ্রন্ট অফিস জব ট্রেনিং রান করছি, ঠিক আছে। এই সমস্ত কোর্সেসগুলো এখানে আমাদের হাইলি কোয়ালিফাইড কর্পোরেট এবং এক্সপিরিয়েন্স টিচারকে দ্বারা ডান করানো হয়। এবং কোর্সের শেষে ফিউচার অ্যান্ড কেরিয়ার এন্টারপ্রাইজ, ন্যাশনাল ইউথ কম্পিউটার এডুকেশন অ্যান্ড ট্রেনিং, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নিউ দিল্লির সাথে অ্যাফিলিয়েটেড। আমরা কোর্সের সাথে স্টুডেন্টরা যে সার্টিফিকেট পায়, যারা মাধ্যমিকের স্টুডেন্ট আসবে বা যারা এইচএস এর স্টুডেন্ট আসবে, তারা কোর্স শেষে 6 মান্থ কোর্স বা 1 ইয়ার কোর্সের পর যে সার্টিফিকেট পাবে সেটা কিন্তু ন্যাশনাল ইউথ কম্পিউটার এডুকেশন অ্যান্ড ট্রেনিং NYCET, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নিউ দিল্লি থেকে তাদের সার্টিফিকেট পাওয়া যাবে, যেটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ইন্ডিয়া ভ্যালিডেশন থাকছে। আচ্ছা, ঠিক আছে। এর সাথে সাথে আমাদের ইনস্টিটিউট IF এর সাথেও রেজিস্টার্ড। IF মিনস হলো ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেশন ফোরাম, তাদের সাথে আমাদের অ্যাক্রিডিটেশন আছে। আমরা ISO 90012015 এর সাথে সার্টিফাইড, দ্যাট মিনস আমরা সেই লেভেলের স্ট্যান্ডার্ড কোয়ালিটি প্রোভাইড করছি। আমরা MSME ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ MSME, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে রেজিস্টার্ড। এই সমস্ত অ্যাপ্রুভাল আমাদের সাথে আছে, এই অ্যাপ্রুভালগুলো নিয়ে আমরা কাজ করছি। এবং আমরা টিচারের কথা যদি বলি, তো এখানে আমি এক এক করে টিচারের সাথে ইন্ট্রোডিউস করা। তার আগে আমি কয়েকটা জিনিস জেনে নেবো যে আপনাদের এখানে কতজন টিচার্স আছে? আমাদের এখানে এখন টোটাল 7 জন টিচার রাইট নাও অপারেশনে আছে, এবং নিউ সেশনে আমরা অলরেডি আরো 2 থেকে 3টে টিচার হায়ারিং করেছি, যারা মার্চ মাস থেকে আমাদেরকে জয়েন করছে। আচ্ছা, আর প্রত্যেকটা ক্লাসরুমে মোটামুটি কতজন করে ক্লাস? আমাদের প্রত্যেকটা ক্লাসে এখন 35 স্টুডেন্ট। এমনি ক্লাসের তোমার ক্যাপাসিটি 35 এর বেশি, কিন্তু আমরা 30 থেকে 35 এর বেশি স্টুডেন্ট রাখতে চাইছি না, কারণ আমরা চাইছি প্রত্যেকটা স্টুডেন্ট যেন এখানে এসে নট কামিং অনলি ফর সার্টিফিকেট, এখানে এসে যেন তাদের একটা স্কিলস ডেভেলপমেন্ট হয়। তারা যেই লেভেলে আসবে, এখান থেকে বেরোনোর সময় শুধু সার্টিফিকেট যেন হাতে না থাকে, তাদের সেই কোয়ালিটি এবং সেই স্কিলস যেন থাকে যে তারা পরবর্তী ক্ষেত্রে যে কোনো কর্পোরেট সেক্টরে গিয়ে ইন্টারভিউ তারা নিজের ক্রেডিবিলিটিতে ক্র্যাক করতে পারে, এবং সেগুলো যেন তাদের হায়ার স্টাডির ক্ষেত্রেও হেল্পফুল হয়। আর যারা এবছর মাধ্যমিক দিয়েছে বা এইচএস যারা দেবে, তাদের ক্ষেত্রে কি কোনো রকম কিছু সুবিধা, মানে কোর্সের ক্ষেত্রে বা কোর্স ফিজের ক্ষেত্রে কিছু আনা হয়েছে? আমাদের এই বছরের কোর্স আমরা যেগুলো লঞ্চ করেছি, সমস্ত আগের কোর্সের সাথে সাথে আমরা অ্যাডভান্স কিছু কোর্স লঞ্চ করেছি, এবং এখানে মিনিমাম 2 থেকে 2.5 হাজারের মধ্যে কিন্তু কোর্স স্টার্ট হয়ে যাচ্ছে, যেগুলো 6 মান্থ কোর্স, ঠিক আছে। এবং বিভিন্ন ধরনের 6 মান্থে যে কোর্সগুলো আছে এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের জন্য, সেটা হচ্ছে সার্টিফিকেট ইন ইনফরমেশন টেকনোলজি অ্যাপ্লিকেশন সিটা, CFA সার্টিফিকেট ইন ফাইন্যান্স অ্যাকাউন্টিং, যেটার মধ্যে স্টুডেন্টরা প্রথম 3 মান্থ বেসিক MS অফিস শিখছে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এবং আফটার 3 মান্থ তারা পুরো অ্যাকাউন্টসের পার্ট, ঠিক আছে, ট্যালি ERP 9, ট্যালি প্রাইম, তার সাথে GST ইনক্লুডেড, এই সমস্ত জিনিস 6 মান্থের মধ্যে তারা শিখতে পারবে। এছাড়াও আছে 6 মান্থের আমাদের গ্রাফিক্স ডিজাইনের কোর্স, ঠিক আছে। 6 মান্থের আমাদের আছে ওয়েব ডিজাইনের কোর্স, যেখানে আমরা HTML এবং CSS এর উপর বিশেষ করে জোর দেওয়া হয়। আচ্ছা, এবার আমরা যদি ডিপ্লোমা বা অ্যাডভান্স ডিপ্লোমার কোর্সের ক্ষেত্রে আসি, দেন অ্যাডভান্স ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি অ্যাপ্লিকেশন, যেখানে ফান্ডামেন্টাল থেকে শুরু হয়, ফান্ডামেন্টাল ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, MS অ্যাক্সেস, HTML, ভিজুয়াল ফক্স প্রো, ভিজুয়াল বেসিক, এর সাথে সাথে আমাদের বিভিন্ন প্রজেক্ট থাকে এবং প্র্যাকটিক্যাল থাকে। আচ্ছা, যদি ADF এর কথাতে আসি, অ্যাডভান্স ডিপ্লোমা ইন ফাইন্যান্স অ্যাকাউন্টিং, সেই ক্ষেত্রেও আমাদের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস, HTML এবং ট্যালি ERP 9, ট্যালি প্রাইম, GST, এর সাথে সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে অ্যাডভান্স এক্সেল, যেটা সার্ভারিংয়ে খুব কম হয়ে থাকে, এবং এটা আমাদের একদম প্রফেশনাল ট্রেনারকে দিয়ে রান করানো হয়। ওকে, তো আমরা একদম শেষে আরেক কোর্সগুলো আরও ডিটেলসে আসবো, এবং কোন কোর্সটা করলে কি ধরনের চাকরি পাওয়া যায়, বা কোন একদম যারা স্টুডেন্টস, বাচ্চারা, তারাও মানে তাদের কোন যে ক্লাসে পড়ে, কীভাবে তাদেরকে শেখানো হয়, সেই সমস্ত কিছু আমরা শেষে আলোচনা করব। আর তার আগে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, কিন্তু আপনাদের তাহলে প্রশ্নের উত্তর ওনারা এখন দেবেন, আমরা যেহেতু ভেতরে আছি। চলুন একটু আমরা তাহলে ভেতরে যাই। আরেকটা কথা আমি শেষ বলে দিই, যারা এই ভিডিওটা দেখছেন আর এখানে ভাবছেন যে অ্যাডমিশন নেবেন, ভিডিওটাকে শেয়ার করে আসুন, তাহলে নিশ্চয়ই আপনাদের জন্য একটা সুবিধা আছে। কি আছে আপনি একটু বলুন না। ভিডিওটা যারা শেয়ার করে আসবেন, তারা সাথে একটা রিকোয়েস্ট যে আপনারা ফোনটা নিয়ে আসবেন এবং আমাদেরকে শেয়ার অপশনটা দেখাবেন যে আপনারা শেয়ার করেছেন, তাহলে bengal.com এবং ফিউচার অ্যান্ড কেরিয়ার এন্টারপ্রাইজের পক্ষ থেকে যে কোনো কোর্সে, বাচ্চারা যেই কোর্সে এনরোল করুক না কেন, আমরা 20% স্কলারশিপ স্টুডেন্টদেরকে প্রোভাইড করবো। দ্যাট মিনস কোর্স ফিসের 20% যে অ্যামাউন্ট থাকবে, সেটা আমাদের ইনস্টিটিউট সার্টিফিকেশন বোর্ডকে প্রোভাইড করবে, এবং স্টুডেন্টকে সেই অ্যামাউন্টটা পে করতে হবে না।
বাহ, 20% আপনাদের কম লাগবে আর কি আপনাদের চার্জে, ফিজের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। তো একটা শেয়ার করে তারপরে আসবেন এখানে, তাহলে এতটা অ্যামাউন্ট কম লাগছে। আচ্ছা, এবারে যাই আমরা রুমগুলোতে আমরা দেখিয়েছিলাম, যদিও তখন ক্লাস চলছিল, কিন্তু এই মুহূর্তে যদি কারোর সাথে কথা বলা যায় স্টুডেন্টদের সাথে, একটু দেখে নিই। আচ্ছা, এটা সাধারণত এটা আমাদের কম্পিউটার প্র্যাকটিক্যাল ল্যাব, ঠিক আছে। এই প্র্যাকটিক্যাল ল্যাবে যতগুলো আপনি সিস্টেম দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হাইলি কনফিগারেড সিস্টেম এবং প্রত্যেকটাতে মডার্ন টেকনোলজি অ্যান্ড টুলস ইনস্টল করা আছে। কারণ আমরা স্টুডেন্টদেরকে এইখানে সেই সমস্ত মডার্ন টেকনোলজির ওপরে ক্লাস করাচ্ছি বা কাজ শেখাচ্ছি, যেগুলো দিনে আগামী দিনে হয় স্টুডেন্টরা সেইগুলো নিয়ে পড়াশোনা করবে বা সেই টুলসগুলো নিয়ে পরবর্তীকালে কর্পোরেট সেক্টরে জব করবে। আচ্ছা, তো মোটামুটি অনেকগুলোই দেখতে পাচ্ছি এই ল্যাবে কম্পিউটার আছে, সবারকে একদম এক একজনকে এক একটা কম্পিউটারে বসানো হয়েছে যাতে সুন্দরভাবে শিখতে পারে। এই দেখুন, আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? আমি 8-এ। আচ্ছা, তুমি এখানে কোন কোর্সে ভর্তি হয়েছো? আমি এখানে স্যার পাইথন। পাইথন? হ্যাঁ। আচ্ছা, পাইথন শিখছে। তুমি? স্যার আমি কেবল সি শিখছি। আচ্ছা, মানে একদম নিউ অ্যাডমিশন। হ্যাঁ। ওকে, এই দেখুন। আচ্ছা, তোমার নাম কি? শান্তনু চৌধুরী। কোন ক্লাসে পড়ো? 8। এখানে কেমন শিখছো? ভালো। কতদিন ধরে শিখছো? প্রায় 2 বছর। কোন কোর্সে? সি। আচ্ছা, ও কিন্তু 2 বছর ধরে আছে, তার মানে কেমন টিচার্সরা কেমন? খুব ভালো। কেমন লাগে তোমার এখানে শিখতে? হ্যাঁ, 2 বছর ধরে আছো, এতদিন ধরে? অনেক ভালো লাগে। অনেক ভালো, সব শিখতে পারছো? হ্যাঁ। সুবিধা হচ্ছে? ওকে। আর এখানে দেখতে পাচ্ছি অনেকেই ক্লাস করছো, না কি থিওরি ক্লাস করছো? হ্যাঁ, এরা এখন থিওরি ক্লাস করছে এবং এই স্টুডেন্টগুলো উঠলে এরা সব প্র্যাকটিক্যাল ক্লাসে বসে যাবে। আচ্ছা আচ্ছা, আমি একটু স্যারের সাথে কথা বলে নেবো। কম্পিউটার। ঠিক আছে, নমস্কার। আপনার নাম এবং? রোহন মুখার্জি আমার বাড়ি এখানেই। আচ্ছা, এখানে কী কী ধরনের কোর্স? এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছু শেখানো হয়, আর আজকালকার দিনের ChatGPT যে কোনো কোর্স সমস্ত কিছু এখানে শেখানো হচ্ছে। আচ্ছা আচ্ছা, ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে সমস্ত কিছু। আচ্ছা, তো এখানে প্রত্যেকটা কম্পিউটারে সবাইকে আলাদা আলাদাভাবে বসে সবাইকে আলাদা আলাদা কখনো 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 রোটেশনে চলে, তো মোটামুটি আমাদের সব হয়ে যায় ঠিকঠাক ভালোভাবে। থ্যাংক ইউ। যদি মনে হয় আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, আমরা ফোন নাম্বার দিয়ে দিয়েছি, অ্যাড্রেস দিয়ে দিয়েছি, ক্যাপশনে সমস্ত ডিটেলস দেওয়া আছে। আর খান্ডা, আমার মনে হয় অন্ডাল, খান্ডা এই সমস্ত জায়গা থেকে অনেকেই দেখছেন, বাইরে থেকেও অনেকেই দেখছেন, আপনারা বেঙ্গল.com বিভিন্ন প্রান্ত থেকে দেখেন। আই মিন যেমন দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ, অন্ডাল, উখড়া, পাণ্ডবেশ্বর থেকে শুরু করে বাঁকুড়া, বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখেন। যাদের সুবিধা হবে আসতে অবশ্যই চলে আসবেন। এবং এখানে বাস স্ট্যান্ড খুব সামনে, বাস স্ট্যান্ড সামনে এখানে আপনার যে লোকেশন আছে, আমাদের লোকেশনে 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে খান্দ্রা প্রাইমারি স্কুল, যেটা খুব পুরনো স্কুল, খান্দ্রা হাই স্কুল এবং খান্দ্রা কলেজ, সব আমাদের সেন্টার থেকে উইদিন 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই পড়ে। ওকে ওকে। এবং এই লোকেশনটা হচ্ছে খান্দ্রা সিদুলি রোড, আপনার পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট 713363 পিনকোড। এবং আমাদের আর একটা ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে উখড়া NSB রোডে, ঠিক রাজলক্ষ্মী ভবনের সামনে। আমরা এখন রাইট নাও 2টো ব্রাঞ্চে অপারেট করছি এবং 2টোই অপারেশন স্টার্ট আছে। ওকে, থ্যাংক ইউ। শুনুন, আমার পাশে একটু ক্লাসে যাই, বেশি ডিস্টার্ব করবো না, কারণ সবাই মন দিয়ে দেখতে পাচ্ছি ক্লাস করছে। আচ্ছা, এই ক্লাসরুমে আমি একটু আগে দেখালাম আপনাদেরকে যে স্পোকেন ইংলিশের ক্লাস হচ্ছে, আর এখানে স্টুডেন্টসরা মন দিয়ে বসে ক্লাস করছে। একটু পরিচয় করি কয়েকজন স্টুডেন্টসের সাথে। যেটা আমরা প্রতিদিন করে থাকি, যেটা আমাদের হ্যাবিটকে বোঝায়, যেমন আমি স্কুল যাই, আমি গান করি, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সো স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস বেস ভার্ব, সাবজেক্ট অনুযায়ী অ্যাড এস অর ইএস। ওকে, নেক্সট অবজেক্ট, যেমন আমি বললাম আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই। ট্রান্সলেশন, আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই। আই গো টু স্কুল এভরি ডে। রিয়া খুব সুন্দর গান গায়। রিয়া সিংস আ বিউটিফুল সং। সিংস ভেরি বিউটিফুল। ঠিক আছে। রাম প্রতিদিন খেলা করে। রাম প্লেস এভরি ডে। হ্যালো ম্যাম, একটু ডিস্টার্ব করি, মাঝখানে ক্লাসের মাঝখানে ঢুকে পড়তে হলো, কারণ আমাদের অনেক দর্শকেরা তারা জানতেও চান যে ফিউচার অ্যান্ড কেরিয়ার এন্টারপ্রাইজে কী রকমের কোর্স হয়। আর এখানে দেখতে পাচ্ছি এই ক্লাসে স্পোকেন ইংলিশ হচ্ছে, কীভাবে শেখানো হয় বাচ্চাদেরকে, আপনি একটু যদি সবাইকে বলেন। হ্যাঁ,
সো আমাদের এখানে বেসিক্যালি ক্লাস 2 থেকে স্টুডেন্ট আছে। আচ্ছা। ক্লাস 2 থেকে ক্লাস 10 পর্যন্ত স্টুডেন্টস এখানে আছে এবং এখানে 3 দিন ক্লাস করানো হয়, স্যাটারডে সানডে আর টুইসডে। সো স্যাটারডে সানডেতে মেনলি আমরা গ্রামাটিক্যাল বেসে করি মেন ক্লাসেস, মানে তাদের টেক্সচুয়াল গ্রামারটাকে ফলো করি অ্যান্ড উই হ্যাভ আওয়ার ওন সিলেবাস বাট অলসো অ্যাট দ্য সেম টাইম উই ফলো দ্য স্কুল সিলেবাস। আর এক্সট্রা ক্লাসটা আমরা টুইসডে দিই, সেখানে আমরা কি করি বাচ্চাদেরকে যাতে তাদের কনফিডেন্সটা বিল্ড আপ হয়। সো দেয়ার কনফিডেন্স বিল্ড আপের জন্য আমরা রিডিং কম্প্রিহেনশন করাই, তারপর কনভারসেশন, ডায়লগ, এই সমস্ত জিনিসগুলো ওদেরকে দিয়ে শেখানো হয় যাতে তারা অন্য কোনো স্টেজে পারফরমেন্স করতে গেলে বা বাইরে কোথাও কথা বলতে গেলে যাতে তারা কি হয় মানে ইনক্রিজ না হয়, তাদের মানে ডিক্রিজ না হয়ে যায় তাদের কনফিডেন্স, সেজন্য সেই সমস্ত জিনিসগুলো শেখানো হয়। তাছাড়া এই যে এভাবে প্রত্যেকটা জিনিস ডায়াগ্রাম বেসে হোক বা যেভাবে কোনো স্টুডেন্ট যদি বলে যে আমি এই জিনিসটা বুঝতে পারছি না ম্যাম, তো তাকে সেভাবেই আমি শেখানো হয়। আর ঠিক টাইম ধরে, এমন নয় যে এইটুকু সময়ের মধ্যে মানে 11টা থেকে 12টা তো না 12টা হয়ে গেছে তো শেষ, সেরকম নয়। যথেষ্ট টাইম আমরা নিই বাচ্চাদেরকে, সেই টাইমটা দেওয়ার চেষ্টা করি এবং চেষ্টা করি তারা যতটুকু জানি পুরোটাই শেখানোর চেষ্টাও করা হয়। সো এভাবেই ক্লাসটা আমি। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি বেশি বোধহয় বাচ্চারাই ক্লাস করছে, এছাড়াও বড়দের ক্ষেত্রে মানে এখন যারা মাধ্যমিক দিয়েছে তারা হয়তো ভাবলো বা এইচএস যারা দেবে তাদের যখন এইচএস শেষ হবে তারা ভাবলো যে আমি এই টাইমটাকে এখন কাজে লাগাই, স্পোকেন ইংলিশটা এখন শিখে নিই, রেগুলারও হয়তো ক্লাস করতে পারে বা তখন ওই টাইমটা ওরা কাজে লাগিয়ে নিতে পারে। তাদের ক্ষেত্রেও কি আলাদা করে ক্লাস করা হয়? তাদের করে আলাদা করে ক্লাস করা হয় এবং ট্রেনারও আছে আমাদের বড়দের জন্য, সিনিয়রদের জন্য আমাদের আরেকটা ট্রেনারও আছে। আমি বেসিক্যালি চিলড্রেন্সদের ট্রেনার, আমি চিলড্রেন্সদেরকে শেখাই, আর বড়দের জন্য আমাদের ট্রেনার আছে। বেশিরভাগ কি মানে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট? না, নন বেঙ্গলিও আছে, মানে ইংলিশ মিডিয়ামে আছেন এবং আদার্স স্কুলেরও আছে। আচ্ছা, মানে সব একসাথে আছে। মানে বিশেষ করে যেটা হয় যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তারা কিন্তু ইংলিশ বলতে ভীষণ ভয় পায়, সবাই ম্যাক্সিমাম সবাই ভয় পায় এবং সেটা বেশি সমস্যা হয় যখন তাদের মানে স্কুল বা কলেজের পরে কোথাও চাকরি করতে যেতে হয়। তো তাদের ক্ষেত্রে কি এটা সুবিধা হবে বলছেন রেগুলার এরকম ইংলিশ স্পোকেন ইংলিশের ক্লাস করলে? আমার তো মনে হয় অবশ্যই সুবিধা হবে, কারণ তারা এখন থেকেই মানে শিখে যাচ্ছে। এই যদি আমি জিজ্ঞাসা করি যে তোমার নাম কি, তাহলে অনেকে থাকে যে বড় হয়েও একটু থতমত খেয়ে যায় যে হোয়াট ইজ ইউর নেম, যে মাই নেম ইজ এটা বলতেও হেজিটেট করে। কিন্তু আমার মনে হয় এখন থেকে যদি তারা বলতে শেখে তাদের কনফিডেন্সটা বিল্ড আপ হবে এবং তারা ইজিলি তারা বাইরে গিয়েও খুব সুন্দরভাবে নিজেকে মানে তুলে ধরতে পারবে যে হ্যাঁ আমি ইংলিশটা জানি। সেই কনফিডেন্টটা এখন থেকে তাদের মধ্যে চলে এসেছে। আগে খুবই ভয় পেত, বাট ডে বাই ডে যেভাবে যাচ্ছে সেভাবে ম্যাক্সিমাম জনের কনফিডেন্ট চলে এসেছে বলতে পারে, যথেষ্ট তাদের ভালোই হচ্ছে সেটা। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। চলুন আবার ক্লাস করছে এখন বাচ্চারা, তো রানিং ক্লাসে আমরা ঢুকলাম আপনাদের জন্য কিন্তু। থ্যাংক ইউ। আর স্টুডেন্টসের কাছে একটু যাই, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5-এ পড়ি। ক্লাস 5-এ পড়ো। এখানে কতদিন শিখছো স্পোকেন ইংলিশ? আমি 8-9 মাস তাই? বাহ, 8-9 মাস শিখছে। তুমি? It has been almost 1 year. Okay. What's your name? My name is Shuparna Odhikari. I read in class 7. My school name is Pulin Bihari Goshto Bihari Balika Vidya Mandir. Very good. দেখতেই পাচ্ছেন। আচ্ছা, what's your name? My name is Yuli Banerjee. I read in class 9. My school name is Pulin Bihari Goshto Bihari Balika Vidya Mandir. Wow. Thank you. তোমার নাম? My name is Subham Bhavre. I read in class 9. My school name is Khandra High School. Khandra High School, বাহ, Khandra High School স্টুডেন্ট। এবং যারা মানে কাছাকাছি থেকে দূর থেকেও দেখছেন, আপনারা চাইলে যদি মনে হয় যে আপনার ছেলেমেয়েকে এখানে অ্যাডমিশন করাবেন এবং খুব ছোটো তারা ইংলিশটাকে ভয় পায়, চিন্তার কিছু নেই, এখন থেকে অ্যাডমিশন করালে বাচ্চা ছোটো হলে তো মানে এখন যদি ছোটো থাকে এখন আস্তে আস্তে কিন্তু খুব তাড়াতাড়ি শিখে যাবে ইংলিশ, আর ওর কনফিডেন্স লেভেলটা অনেকটা হাই হয়ে যাবে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। ওকে, এখানে অনেক গার্জেন্সরাও আছে দেখতে পাচ্ছি। ওয়েট করছি। উনিও আচ্ছা। অনেক স্টুডেন্টসের সাথে কথা বললাম, টিচার্সদের সাথে কথা বললাম, কিছু গার্জেন্সরাও এখানে আছেন। আমি একটু জেনে নিই যে আপনার ছেলের না মেয়ে, মানে কি মেয়ে কতদিন ধরে এখানে অ্যাডমিশন হয়েছে? 1 বছর। কি শিখছে এখানে? এখানে স্পোকেন ইংলিশ কম্পিউটার দুটোই শিখি। আচ্ছা, মানে খুব ভালো। কেমন ডেভেলপ হচ্ছে? খুব ভালো হচ্ছে। আচ্ছা, মানে ও কোন ক্লাসে পড়ে? ক্লাস 7। ক্লাস 7-এ পড়ে, আর এখন ইংলিশটা বলছেন আস্তে আস্তে অনেক ভালো হয়েছে। বাহ, থ্যাংক ইউ। আপনি কোথায় থাকেন, মানে কাছাকাছি? হ্যাঁ। আচ্ছা, আর আপনার কে এখানে মানে অ্যাডমিশন কে হয়েছে? ছেলে। ছেলে।
কি কোন কোর্স করছে? ইংলিশ, স্পোকেন হ্যাঁ ইংলিশ? ইংলিশ, স্পোকেন ইংলিশ আর কম্পিউটার। ও কোন ক্লাসে পড়ে? 5 এ। আচ্ছা, কেমন ডেভেলপ হচ্ছে? হ্যাঁ খুব ভালো কতদিন হচ্ছে, ধরে আগে থেকে শিখছে? অনেক ভালো। 1 বছর হয়ে গেল। 1 বছর হয়ে গেল। কনফিডেন্স লেভেলটা বাড়ছে বলছেন? হ্যাঁ হ্যাঁ অনেক আগে থেকে অনেক হয়েছে। আচ্ছা, মানে এখানে তার মানে বাচ্চাদেরকে ভর্তি করলে তাদের বলছেন যে অনেক কিছু শেখা হবে, তাই তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি? আমার ছেলে এখানে অনেক দিন ধরে করছে, প্রায় 1 বছর হতে চলেছে। আচ্ছা, তো অনেক কিছু ইমপ্রুভমেন্ট এসছে ওর মধ্যে, বেশ ভালো, সব কিছু ভালো। এখানকার স্যার ম্যামদের ব্যবহারও খুব ভালো। বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটু আমরা একদম শেষের দিকে, লাইভের শেষের দিকে চলে এসেছি। আমরা একটু কোর্সের ডিটেলসে যাবো। যেমন আপনাদের দেখলাম এখানে অনেক কিছু কোর্সেস আছে, সার্টিফিকেট কোর্সেস আছে এবং তার সাথে এখানে ডিপ্লোমা কোর্সেস আছে। তো সার্টিফিকেট কোর্স এবং ডিপ্লোমা কোর্স করলে বা কোন কোন কোর্স করলে চাকরি পাওয়া যাবে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা চাকরি দেবেন? যদি চাকরির কথাতে আসি তাহলে আমরা যে জব ওরিয়েন্টেড ট্রেনিংগুলো করে থাকি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ব্যাক অফিস জব ট্রেনিং, যেটা নাও এ ডেজ খুব ডিমান্ডিং। আমরা জানি যে কোনো কর্পোরেট সেক্টরে, আইদার এটা ফাইন্যান্স সেক্টর হোক, আইটি সেক্টর হোক, অন্য কোনো হসপিটালিটি সেক্টর হোক, যেখানে ব্যাক অফিসে আমি যদি সিস্টেম ওরিয়েন্টেড কোনো কাজ করি, সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হয়ে থাকে যে আমার অ্যাডভান্স এক্সেলের নলেজ প্রপার থাকতে হবে। আচ্ছা, এবং তার সাথে ট্যালি ERP9, ট্যালি প্রাইম বা জিএসটি অ্যাকাউন্টসের নলেজ থাকতে হবে। তো আমরা যে ব্যাক অফিস জব ট্রেনিং প্রোভাইড, সেই ট্রেনিংয়ে আমরা বেসিক কিছু রাখি না, সেইখানে কিন্তু সেই স্টুডেন্টগুলোকে অ্যাডমিশন নেওয়া যাদের মোটামুটি বেসিক নলেজ আছে কম্পিউটারে, এবং আমাদের স্টার্ট হয় অ্যাডভান্স লেভেল থেকে। সেখানে মেনলি অ্যাডভান্স ওয়ার্ড, অ্যাডভান্স এক্সেল, অ্যাডভান্স ট্যালি ERP9 এবং ট্যালি প্রাইম উইথ জিএসটি, এগুলো নিয়ে আমরা একটা ব্যাক অফিস জব ট্রেনিং করেছি, যেটা ডিউরেশন হচ্ছে 6 মান্থ। আচ্ছা, এই জবটা ট্রেনিংয়ের পর আমরা সার্টিফিকেটের সাথে সাথে আমরা যেটা প্রোভাইড করে থাকি সেটা হচ্ছে প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স। আপনি বলতে পারেন আমরা লাইফ টাইম প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করছি। কোনো একটা ইন্টারভিউ সেক্টরে যখন আমি বাচ্চাদেরকে ইন্টারভিউয়ের জন্য পাঠালাম, সেখানে 5টার মধ্যে কেউ হয়তো 2টো সিলেকশন হলো, 3টে হলো না, সেই 3টে স্টুডেন্টকে আমরা আবার নেক্সট ইন্টারভিউ পাঠাবো। যতক্ষণ না ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্ট প্লেসড হয়ে যাচ্ছে, আমরা তাদেরকে প্লেসমেন্ট প্রোভাইড করতে থাকি। আচ্ছা, তার মানে চাকরির ক্ষেত্রে ওনারা একদম লাইফ টাইম অবধি। এর সাথে আমাদের ফ্রন্ট অফিস জব ট্রেনিংও আছে। এর সাথে সাথে আমাদের যেটা আইটি, যে একটা তোমার অন জব প্রজেক্টে কিভাবে নিজের ওয়েবসাইট কেউ ক্রিয়েট করবে, কিভাবে তার আইটি সেক্টরে গিয়ে কাজ করবে। রিসেন্টলি আমাদের IBM এর সাথেও একটা কম্বাইন্ড একটা আমরা AI এর ওপর 14 ডেজ একটা ফ্রি ট্রেনিং চালাচ্ছি, যেটাতে কোনো রকম কোনো কস্ট আমরা নিচ্ছি না। কন্ডিশন একটা, স্টুডেন্টকে অ্যাটলিস্ট HS পাস হতে হবে এবং তার এজ 18 ইয়ার্স হতে হবে। আমরা ফ্রি AI উইথ ChatGPT ট্রেনিং দিচ্ছি, তার সাথে সাথে ডিজিটাল সার্টিফিকেট প্রোভাইড হচ্ছে IBM থ্রু, এবং সেটার ক্ষেত্রেও কিন্তু প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে সাথে প্লেসমেন্ট গ্যারান্টিড ফ্রম IBM। বাহ, তাদের দ্বারা কি যোগাযোগ করলে এখনো অ্যাডমিশন চলছে? হ্যাঁ, IBM এর এখনো চলছে, ওটা আমাদের সবসময় চলতে থাকে। স্টুডেন্ট এখানে এনরোলমেন্ট হয় যে আমরা ইন্টারেস্টেড, এবং আমরা তাদেরকে ট্রেনিংয়ের জন্য রেডি করে দিই। ওকে, তার মানে একদম বাচ্চা থেকে, আবার বলছি ক্লাস 2 এর বাচ্চা থেকে শুরু করে একদম সব বড়দের জন্য এখানে সব কোর্সেস আছে। বিশেষ করে বাচ্চাদের স্পোকেন ইংলিশ এবং কম্পিউটার বেসড কোর্স আছে। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক বা কেউ হয়তো CBSE বা ICSE এর কোনো স্টুডেন্ট আছে, তাদের স্কুলের যে সিলেবাস আছে তার উপরও বেশ করেও এখানে শেখানো হয়। সেকেন্ড হচ্ছে যারা মানে যে কোনো স্টুডেন্ট, অন্য হায়ার ক্লাসের স্টুডেন্ট বা মাধ্যমিক HS এর স্টুডেন্টস, তাদের ক্ষেত্রেও স্পেশাল কিছু কোর্সেস, স্পেশাল কিছু ক্লাসেস হয়। এবং যারা কেরিয়ার রিলেটেড হয়তো কলেজ কমপ্লিটও করেছে বা করছে এখন কলেজ, তো তারাও মানে পড়াশোনার সাথে সাথে কিছু কেরিয়ার রিলেটেড কোর্স করতে চাই, যেটাতে ফিউচারে চাকরির ক্ষেত্রে সুবিধা হবে বা কোর্স শেষে চাকরির জন্য বিভিন্ন জায়গায় এখান থেকে পাঠানো হয় বলে সহায়তা করা হয়। তো সেই সব ক্ষেত্রে কিন্তু এখন অ্যাডমিশন চলছে। আর এখানে কয়েকটা কোর্স আমি তাও বলে দিই, উনি তো অনেকগুলো বললেন, যেগুলো তার মধ্যে আমি একটু ডিটেলসে বলে দিই। আওয়ার সার্টিফিকেট কোর্স ওনাদের যেগুলো আছেন, এবং ডিপ্লোমা কোর্স আছে সার্টিফিকেট ইন ইনফরমেশন টেকনোলজি, এটা কত ডিউরেশনে থাকে? 6 মান্থ। আমাদের প্রত্যেকটা সার্টিফিকেট কোর্স 6 মান্থের, এবং ডিপ্লোমাগুলো বা অ্যাডভান্স ডিপ্লোমা 1 ইয়ারের। আচ্ছা, ফাইন্যান্সিয়াল অ্যান্ড অ্যাকাউন্টিং, এবং এটা আছে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, স্পোকেন ইংলিশ, এগুলো সবেতেই কিন্তু সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্সেস আছে, এবং কোর্স শেষে সার্টিফিকেট প্রোভাইড করা হয়। আর কিছু বলবেন শেষে? সার্টিফিকেটগুলো কোর্সেসে আমি আবার বলি, সার্টিফিকেট নিয়ে অনেকের কোয়ারিজ থাকে। তো সার্টিফিকেট আফটার কমপ্লিট দ্য এন্টায়ার কোর্স, স্টুডেন্ট উইল গেট দ্য সার্টিফিকেট ফ্রম ন্যাশনাল ইউথ কম্পিউটার এডুকেশন অ্যান্ড ট্রেনিং, which one is registered under Government of India as well as Government of West Bengal. আচ্ছা, আর এখানে যারা অ্যাডমিশন নেবে কি প্রসেস আছে?
অ্যাডমিশনের প্রসেস হচ্ছে যে আমাদের অফিস ভিজিট করতে হয়। অফিস ভিজিট করার পর একটা অ্যাডমিশন ফর্ম আছে, খুব সিম্পল ফর্ম। সেই ফর্মকে আমরা ফিল আপ করি এবং যে ডকুমেন্টসগুলো লাগে সেটা হচ্ছে আধার কার্ডের জেরক্স, পাসপোর্ট সাইজ একটা ছবি, এবং যদি মাধ্যমিকের স্টুডেন্ট হয় তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স, এবং উচ্চ মাধ্যমিকের যদি স্টুডেন্ট হয় তাহলে তাদের মাধ্যমিকের সার্টিফিকেট বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটের জেরক্স। আচ্ছা, ফিউচার অ্যান্ড কেরিয়ার এন্টারপ্রাইজে শুধু একটা ব্রাঞ্চ না, আরও একটা ব্রাঞ্চ আছে, সেটা কোথায় আপনি নিজে অ্যাড্রেস? আমাদের আর একটা ব্রাঞ্চ হচ্ছে উখড়া এনএসবি রোড, রাজলক্ষ্মী ভবনের ঠিক সামনে, ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান, পিনকোড 713363। এবং আমরা রাইট নাও যে ইনস্টিটিউটে দাঁড়িয়ে আছি সেটার অ্যাড্রেস হচ্ছে খান্দ্রা সিদুলি রোড, পশ্চিম বর্ধমান 711363। একদম। তো অ্যাড্রেস, ফোন নাম্বার সমস্ত কিছু ক্যাপশনে দেওয়া আছে। যে কোনো ব্রাঞ্চে, মানে যদি মনে হয় এটাই সুবিধা এখানেও অ্যাডমিশন নিতে পারেন, এবং যদি মনে হয় যে একদম উখড়ার একদম এনএসবি বাজারে, হ্যাঁ, যদি ওখানেও আপনাদের মনে হয় অ্যাডমিশন নিতে হবে তাহলে ওখানেও নিতে পারেন। তো যে কোনো জায়গায়, ওখানেও তো এরকমই ক্লাসরুম, সব সমস্ত ফ্যাসিলিটি, সব কোর্স ওখানে হয়, সেম স্ট্রাকচার, সেম ইনফ্রাস্ট্রাকচার ওইখানে। ওকে। তো আপনারা নিশ্চয়ই আসুন। বাচ্চারা, হয়তো বাচ্চাদের গার্জেন যারা দেখছেন তাদেরকেও বলবো বাচ্চাদেরকে নিয়ে আসুন যাদের সম্ভব হবে, যাদের এখান থেকে কাছাকাছি। এবং এটা যেহেতু খান্দ্রা কলেজের সামনে, খান্দ্রা কলেজ থেকে 5 মিনিটের হাঁটা পথে ডিস্টেন্স আছে, এবং একদম খান্দ্রা প্রাইমারি স্কুল এবং হাই স্কুলের একদমই কাছে। তো এরকম একটা মেন রোডের পাশে আছে, অনেকের সুবিধা হবে। আর আরও টিচার্সরা আছেন, স্যাররা আছেন, স্যাররা কিছু বলবেন প্লিজ। আমি এই ইনস্টিটিউটে দীর্ঘ 2 বছর ধরে আছি। এখানে আমি বেসিক্যালি অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সটা করাই এবং ব্যাক অফিসের কোর্সটা করাই। আচ্ছা। এখানে এটা ভালো জিনিস যেটা অন্য কোনো ইনস্টিটিউটে নেই, সেটা হচ্ছে এখানে পরীক্ষা নেওয়ার টেকনিকটা আমাদের যেটা আছে সেটা হচ্ছে থিওরি প্র্যাকটিক্যাল দুটোই হয়, প্লাস যেটা হচ্ছে ভাইবা যদি বারবার নেওয়া হয়, একটা স্টুডেন্টের মধ্যে একটা নিজস্ব মানে ক্ষমতা চলে আসে যে সে যে কোনো ইন্টারভিউর মধ্যে ক্র্যাক করতে পারবে, সেটাকে বলতে পারবে। এই ব্যাপারটা আমরা করার চেষ্টা করি, যেটা অন্য কোনো ইনস্টিটিউট কিন্তু নেই আমার যেটুকু জানা যায়, কারণ আমি এই বিল্ডে বহুদিন ধরে আছি এই লাইনে, এই কম্পিউটার টিচিং স্টাফ হিসাবে বহু জায়গায় আমি ফ্যাকাল্টি ছিলাম। এখন এখানে আছি, না কোথাও করাই না, এখানেই করাই। এখানে যিনি অনার তিনি খুব ভালো, ভীষণ ভালো মানুষ, হ্যাঁ, এবং স্যারও আছেন। থ্যাংক ইউ স্যার। আমার নাম হচ্ছে নীলমাধব রায়। আমার নাম বিশ্বজিৎ চ্যাটার্জি। আমি এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দেখছি, যত ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, আর যে সিবিএসই বা আইএসসি বোর্ডের যে স্টুডেন্টরা তাদেরও ক্লাসগুলো আমি করাচ্ছি। তো মোটামুটি আমি 1.5 বছর ধরে আছি এখানে, এই ক্লাসই করাচ্ছি। এছাড়াও আমার মোটামুটি কম্পিউটারের 2010 থেকে করিয়ে আসছি, এক্সপিরিয়েন্স আছে 10 to 15 ইয়ার্স। আচ্ছা। তো এখানে স্টুডেন্ট ঠিক আছে, ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি যাই বলুন, এক্সপেক্ট করবো আরও বাড়বে, সেন্টারের গ্রোথ হবে। থ্যাংক ইউ। চলো আমরা অ্যাড্রেসটা একদম দেখিয়ে শেষ করবো, তার আগে আমি বাকি আমাদের আরও যারা এন্টায়ার টিম আছে তাদের সাথে আমি আবার ইন্ট্রোডিউস করিয়ে দিতে চাই। প্লিজ। স্যার, রোহন মুখার্জি স্যার, ইনি L&T IT সেক্টর, সবাই খুব পপুলার কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, সেই কোম্পানির ওয়েব ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে দেখেন এবং মেনলি সেখানে ক্লাউড ইনফ্রা এবং ক্লাউড ডেভেলপার হিসেবে কাজ করেন। ইনি এখানে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো বেঙ্গলি মিডিয়াম আর হিন্দি মিডিয়াম স্টুডেন্টরা আছে, পুরোপুরি তাদের কোডিং ডিপার্টমেন্টটা স্যার এখানে দেখেন। আচ্ছা, ঠিক আছে। আমি স্যারের সাথে ইন্ট্রোডিউস করাবো বিশ্বজিৎ চ্যাটার্জি স্যার। ইনি 10+2 গভর্নমেন্ট স্কুলে পার্মানেন্ট সায়েন্স গ্রুপ এবং কম্পিউটার গ্রুপের টিচার। স্যারের কাছে এই লেভেলেরও স্টুডেন্ট আছে যারা আজকের দিনে বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করছে, তারা স্যারের কাছে টিউশন নিতে আসছেন কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপরে। তো স্যার এখানে আমাদের যে ওয়েব ডেভেলপমেন্টগুলো হয় বা যে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট যে কোর্সগুলো আমরা স্টার্ট করেছি, তা ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড এবং সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ক্লাস স্যার করান। এবং স্যারের নিয়ার অ্যাবাউট 15 ইয়ার্সের এক্সপিরিয়েন্স এই কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইন্ডাস্ট্রিতে। এবার আমি স্যারের সাথে ইন্ট্রোডিউস করাবো। স্যারের নাম নীলমাধব রয়। স্যার মাইনিং অফিসার, ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড। 2012-13 যখন আমি কম্পিউটার শিখি স্যারের আন্ডারে শিখেছিলাম। আজকে আমরা দুজন সেম প্ল্যাটফর্ম শেয়ার করছি। ইটস আ গ্রেট অনার ফর মি অলসো। স্যারের নিয়ার অ্যাবাউট 20 ইয়ার্সের এক্সপিরিয়েন্স কম্পিউটার ডিপার্টমেন্টে, এবং স্যার এখানে আমাদের আইটির হেড হচ্ছেন স্যার। ইনফরমেশান টেকনোলজিটার সমস্ত কিছু অ্যাডভান্স এক্সেল, ট্যালি, ERP9, ট্যালি প্রাইম, এই সমস্ত জিনিসগুলো স্যার এখানে দেখেন। ওকে। শুভ্রা চুনারি ম্যাম, ইনি BEd প্লাস MA মাস্টার ডিগ্রি। ইনি এখানে মেনলি যেটা হয় যে আমাদের
বেঙ্গলি মিডিয়াম, হিন্দি মিডিয়াম, সিবিএসসি, আইসিএসসি বোর্ডের যে কিডস বাচ্চারা থাকে ক্লাস 2 থেকে ক্লাস 10 পর্যন্ত যে ব্যাচ থাকে, সেই ব্যাচের স্পোকেন ইংলিশ ডিপার্টমেন্ট এবং তাদের যে স্কুল সিলেবাসে একাডেমিক ইংলিশ থাকে, সেই সমস্ত ডিপার্টমেন্টগুলো আজ 3 বছর ধরে ম্যাম এখানে হ্যান্ডেল করছে। এমনও স্টুডেন্ট আছে যাদের এক্সট্রা কোনো ইংলিশ টিচার নেই, ম্যামের ওপর ফুললি ডিপেন্ডেন্ট, এবং এই বছর তাদের রেজাল্ট কারো 95, কারো 93, কারো 94। আচ্ছা, আর নন্দিনী, নাম নন্দিনী বাদ্যকর ম্যামের, ম্যামেরও মাস্টার ডিগ্রি প্লাস বিএড। ম্যাম এখানে বেঙ্গলি এবং হিন্দি মিডিয়াম যে স্টুডেন্টরা আছেন তাদের বেসিক কম্পিউটার যে পার্টসগুলো থাকে লাইক MS ওয়ার্ড, এক্সেল, ফান্ডামেন্টাল, পাওয়ার পয়েন্ট, এগুলো সমস্ত থিওরি প্লাস প্র্যাকটিক্যাল ম্যাম দেখান। নিকিতা নন্দী, সি ইজ অলসো ওয়ান অফ আওয়ার স্টাফ। ম্যামেরও এক্সপিরিয়েন্স গ্র্যাজুয়েশন, ঠিক আছে। ম্যাম আমাদের সেম যে বেসিক লেভেলে যে সমস্ত কিডসের প্রোগ্রামগুলো হয় সেগুলো ম্যাম হ্যান্ডেল করছেন। আজ ম্যাম এইখানে আছেন, বেসিক্যালি ইনি উখড়া অফিসটা হ্যান্ডেল করে থাকেন। আচ্ছা, তো আমরা অনেক টিচার্সের সাথে মানে যারা আজকে প্রেজেন্ট আছে তাদের সাথে পরিচয় করলাম, আপনাদের নিশ্চয়ই ভালো লাগলো। এরপর যদি মনে হয় যে এখানে আপনার বাচ্চাকে বা যারা স্টুডেন্টসরা দেখছো তারা নিজেরা এখানে অ্যাডমিশন নেবে, তাহলে তাড়াতাড়ি যোগাযোগ করো। আর এখানে এই সার্টিফিকেটগুলো অনেক দেখছি এখানে বোর্ডের মধ্যে। এইটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইউথ কম্পিউটার এডুকেশন ট্রেনিংয়ের সাথে যে অ্যাফিলিয়েশন আছে সেটার সার্টিফিকেট। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে আমাদের যে ISO 9001-2015 এর সঙ্গে আমরা যে সার্টিফাইড সেটা সার্টিফিকেট। উই আর অলসো রেজিস্টার্ড আন্ডার IF ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেশন ফোরাম, এজিক অ্যাক্রিডিয়েটেড। এর সাথে সাথে আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্রেড লাইসেন্সের সঙ্গেও যুক্ত, এবং তার সাথে সাথে আমরা MSME, যেটা মিনিস্ট্রি অফ MSME গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেখে থাকেন, আমরা MSME এর সাথেও রেজিস্টার্ড। আচ্ছা, এইখানে আমাদের কিছু সার্টিফিকেট লাগানো হচ্ছে যেটা ন্যাশনাল ইউথের সার্টিফিকেট। এখানে রিসেন্ট আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটি আমরা করিয়ে থাকি মাঝে মধ্যে, সেগুলো হচ্ছে অ্যাসিভ এক্সেলেন্স টেস্ট, কম্পিউটার ট্যালেন্ট টেস্ট, যাতে বাচ্চারা আরও মোটিভেট হোক ওইখান থেকে। তো সেই কিছু সার্টিফিকেটও এখানে আমাদের লাগানো আছে। ওকে ওকে, তাহলে আমরা প্রায় লাইভে শেষে চলে এসেছি। একদম বাইরের দিকটা আরেকবার দেখিয়ে দেবো, কারণ পরে যারা জয়েন করেছে তারা বুঝতে পারবে যে কোন লোকেশনে আছে। প্লিজ, অনেকেই পরে কমেন্টস করছে যে কোথায় এটা, কোথায় এটা। এটা ফিউচার অ্যান্ড কেরিয়ার এন্টারপ্রাইজ। বেরোবে, তোমার বিয়ে তোমাকে ফাঁসিয়ে রেখে দিচ্ছি। এই দেখুন, তো আমার মনে হয় আজকের ভিডিওটা অনেকের ক্ষেত্রে অনেক হেল্পফুল হলো, কারণ অনেকেই মাধ্যমিক দিয়েছে, অনেক স্টুডেন্টস আজকে আমার মনে হয় দেখবে ভিডিওটা। সবাইকে বলবো একটু লাইভটাকে শেয়ার করে দিতে। আবার বলছি লোকেশনটা এটা হচ্ছে খান্দ্রা সিদুলি রোড, এটা সিদুলির দিকে চলে যাচ্ছে, আর এদিকে খান্দ্রা কলেজটা সামনেই আছে। তো এই খান্দ্রা সিদুলি রোড এবং অন্ডাল থেকেও আসা যায়, এবং এটা একটা যেমন ব্রাঞ্চ, আরও একটা ব্রাঞ্চ আছে ওনাদের উখড়াতে। তো যে কোনো ব্রাঞ্চে চাইলে যোগাযোগ করতে পারেন। অবশ্যই এখন যারা ভিডিওটা দেখছেন বা ভিডিওটা শেয়ার করে আসবেন তাদের জন্য আছে 20% এখানে ফিজের ওপর অফ। তো সেটার জন্য একটা শেয়ার করে এখানে দেখাতে হবে, তারপর ফিউচার অ্যান্ড কেরিয়ার এন্টারপ্রাইজে আসতে হবে। এখানে যেমনটা দেখলেন আপনারা, অনেক কেরিয়ার রিলেটেড কোর্স আছে, স্টুডেন্টসদের প্রচুর একদম এডুকেশনের নানান রকমের কোর্স আছে, যেগুলো সাধারণত একদম স্কুলের সিলেবাসে আছে কম্পিউটার রিলেটেড, এবং স্পোকেন ইংলিশের কোর্স এখানে হয়। তাছাড়া অনেক কেরিয়ার নানান রকমের, ইভেন আপনারা যদি আলাদা করে ট্যালি শিখতে চান, কেউ পাইথন শিখতে চায়, কেউ আলাদা করে ডেটা অ্যানালাইটিক্সের বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এখন AI এর ওপর কোর্স, এগুলো সবই এখানে শেখানো হচ্ছে। আরও অনেক কোর্স আছে, আসতে হবে, ফোন করতে হবে। ফোন নাম্বার আমরা ক্যাপশনে দিয়ে দিয়েছি, একদম শেষে আমি ফোন নাম্বারটা আরেকবার সবাইকে বলে দিই। আপনারা যারা দেখছেন এই নাম্বারে ফোন করতে পারেন 9832009806। আরেকবার বলছি 9832009806। প্রত্যেকটা ভিডিও ঠিক ক্যাপশনে ঠিক ওপরে দেখুন, আমরা কিন্তু ডিটেলসে দিয়ে দিই, ফোন নাম্বার, অ্যাড্রেস এবং গুগল ম্যাপ লোকেশন সমস্ত কিছু। যদি মনে হয় যোগাযোগ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন, পেজটাকেও ফলো করে দিন, এবং আসুন একবার যদি মনে হয় ফিউচার অ্যান্ড কেরিয়ার এন্টারপ্রাইজে। বাই বাই সবাইকে।